প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কেমন কোশ্চেন পেপার হবে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 1 ঘন্টা। তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সিলেবাসটি খুব ভালোভাবে বুঝে নাও। তোমাদের বাংলা অর্থাৎ সাহিত্য মেলা বই থেকে থাকবে গল্প বুড়ো, বুনো হাঁস, দারোগা বাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান এবং ছেলেবেলা। এই গল্প এবং কবিতাগুলি থাকবে। তাছাড়া ভাষাপাঠ বই থেকে সন্ধি, শব্দ ও পদ, বিপরীত শব্দ, শব্দার্থ এবং বাক্য রচনা থাকবে। এগুলি থেকেই 2026 সালের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কোশ্চেন আসবে। তাই এই অংশগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলেই বাংলা সাবজেক্টে 20-তে 20 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1, সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 5 সমান 5, অর্থাৎ দাগ নম্বর 1-এ 5টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলিই দিয়েছি। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে খুব ভালোভাবে মুখস্থ করে নাও, কেননা এমন কোশ্চেন পেপারই তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। প্রথম প্রশ্ন, হাবু ও তার দাদাদের মোট পশু পাখির সংখ্যা কটি ছিল? উত্তর হবে 175টি, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 2, পাখির ডানায় যে শব্দ শোনা যায় সেটি কেমন? উত্তর শো শো, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 3, বিমলার ছোট ভাইয়ের নাম কি? উত্তর হবে অবনী, অর্থাৎ অপশন এ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, এক রকমের হাঁসের নাম হলো? উত্তর হবে বালি হাঁস, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো? উত্তর হবে থর মরুভূমি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 6, থুরথুরে শব্দটির অর্থ কি? উত্তর অপশন ডি নড়বড়ে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, রূপকথার গল্পে যেটি থাকে না। এই প্রশ্নের উত্তর হবে উড়োজাহাজ, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 8, গ্রামটির আদি নাম ছিল? উত্তর শালগেরিয়া, অর্থাৎ অপশন ডি। নেক্সট, কোশ্চেন নম্বর 9, এতোয়া শব্দটির অর্থ কি? উত্তর হবে অপশন এ রবিবার। আলোচিত 9টি এমসিকিউ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নগুলি তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসবেই। নেক্সট, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যে কোনো 7টি 1 গুণ 7 সমান সমান 7। এই প্রশ্নের উত্তরগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার এবং সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে। প্রথম প্রশ্ন, গল্পপুরো ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? উত্তর, গল্পপুরো ঝোলায় রয়েছে মন ভোলানো সব আজগুবি রূপকথার গল্প। সেই সব গল্পের বিষয় ছিল দ্বৈত দানব, যক্ষরাজ, রাজপুত্র, পক্ষীরাজ ঘোড়া ইত্যাদি। কোশ্চেন নম্বর 2, গল্পপুরো কখন গল্প শোনাতে আসে? উত্তর, শীতকালের ভোরবেলায় গল্পপুরো গল্প শোনাতে আসে। তখন উত্তরের হাওয়া বয় আর ছোটরা সব ঘুমিয়ে থাকে। নেক্সট, কোশ্চেন নম্বর 3, সেও এক ভীষণ যুদ্ধ,
কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? উত্তর, সিধু কানুর নেতৃত্বে 1857 থেকে 1858 খ্রিস্টাব্দে সাঁওতালেরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ওয়েসিস কথার অর্থ কি? উত্তর হবে মরুদ্যান। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, ডুলুং নদীর আদিবাসী নাম কি? উত্তর, ডুলুং নদীর আদিবাসী নাম হলো দরাঙ্গারা। নেক্সট, কোশ্চেন নম্বর 6, বিমলার ছোট ভাইয়ের নাম কি? উত্তর, বিমলার ছোট ভাইয়ের ভালো নাম অবনী এবং ডাক নাম হলো অবু। নেক্সট, কোশ্চেন নম্বর 7, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর, জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের বরফে ঢাকা একটি নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল। পরের প্রশ্ন, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? উত্তর, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি প্রভৃতি খেত। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 9, হাবুর বর্দা, মেজদা ও শেষদা ঘরে কি কি পোষেন? উত্তর, হাবুর বর্দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর এবং শেষদা 10টা ছাগল ঘরে পোষেন। নেক্সট, কোশ্চেন নম্বর 10, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? উত্তর, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাদের জোড়াসাঁকোর বাড়ির বিশাল খোলা ছাদ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 11, হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তর, হাবু থানায় গিয়ে দারোগা বাবুর কাছে নালিশ জানিয়েছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 12, কবি কাদের কাছে মনের কথা বলবেন? উত্তর, কবি পাখির কাছে, ফুলের কাছে মনের কথা বলবেন। নেক্সট, দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 2 গুণ 2 সমান সমান 4, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, এতুয়া নামটি কেন হয়েছিল? উত্তর, আদিবাসীরা অনেকেই তাদের জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে। এতুয়া জন্ম রবিবারে, তাই তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা তার জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে এতুয়া। কোশ্চেন নম্বর 2, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? উত্তর, কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয়। সে পুজোর ফুল আনে, খোকা কাঁদলে তাকে সামলায়, ছাগল নোটে গাছ খেতে এলে তাড়ায়, দাদা খেতে বসলে তাকে নুন দেয়, মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয়। নেক্সট, কোশ্চেন নম্বর 3, দারোগা বাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? উত্তর, দুর্গন্ধ দূর করার জন্য দারোগা বাবু হাবুকে ঘরের দরজা জানলা খুলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। দারোগা বাবুর এই পরামর্শ হাবুর পছন্দ হয়নি। এর কারণ, ঘরের দরজা জানালা খুলে দিলে হাবুর পোষা পায়রাগুলি উড়ে চলে যাবে। নেক্সট, কোশ্চেন নম্বর 4, দুটো বুনো হাঁস দল ছুট হয়েছিল কেন? আবার বলবো, আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। আলোচিত প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই, তাই পরীক্ষার আগেই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রতিটি প্রশ্ন মুখস্থ করে নাও। এই প্রশ্নগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% হুবহু কমন আসবে। উত্তরটি দেখে নাও। শীতের শুরুতে দলে দলে বুনো হাঁস উড়ে যাচ্ছিল দক্ষিণের দিকে। তাদেরই মধ্যে একটি বুনো হাঁস হঠাৎ একবার নেমে আসে, ডানায় আঘাত লাগে, সে থরথর করে কাঁপতে কাঁপতে লাদাখের মাটিতে নেমে পড়েছিল। আর আহত হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আর একটি বুনো হাঁসও নেমে আসে মাটিতে। এভাবে এরা দুজনেই দলছুট হয়েছিল। পরের প্রশ্ন, গায়ের নাম হাতিঘর হলো কেন? উত্তর, এতোয়াদের গায়ের আদি নাম ছিল শালগেরিয়া। জঙ্গল সাফ করে মুন্ডারা এই গ্রাম গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে জমিদাররা দখল করে নেয় এই গ্রাম। বর্তমান জমিদার মতিবাবুর পূর্বপুরুষদের হাতি ছিল, তাদের সেই হাতিশালার নাম অনুসারেই শালগেরিয়া গ্রামের নতুন নাম হয় হাতিঘর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 6, পদ কাকে বলে?
পদের শ্রেণীবিভাগ করো। উত্তর, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। পদ 5 প্রকার, যথা বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ এবং অব্যয় পদ। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দাগ নম্বর 4, অর্থ লেখো প্রশ্নের মান 2। যেমন মিনার এর অর্থ গম্বুজাকৃতি, গুঞ্জন এর অর্থ গুনগুন, দরবার এর অর্থ সভা বা রাজসভা। পরের প্রশ্ন, বাগাল এর অর্থ রাখাল। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, দাগ নম্বর 5, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 4টে। প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন, সংবাদ সম যোগ বাদ। নেক্সট, বৃষ্টি বৃষ যোগ তি। নেক্সট, দিগন্ত দিক যোগ অন্ত। নেক্সট, মৃন্ময় মৃদ যোগ ময়। এবং নেক্সট, সদিচ্ছা সদ যোগ ইচ্ছা। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অন্যান্য সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।